নতুন জলসা গজল পেতে যদি চাও নূর স্টুডিওতে সাবস্ক্রাইব করে নাও। রুহগুলোকে মোটামুটি টিকিয়ে তাকে রেখেছে। কি বলেন, রাত 12টার মানে খুব কঠিন, তাও তো কিছু কাটা রুহু আছে, মোটামুটি জেন্দাই আছে। সুবহানাল্লাহ বলবেন না? এমনি তো খুঁজে পাওয়া যায় না, ওই 3-4 বাঁশে হালান দিই, ডাইরেক্ট কোনো খবর থাকে না। তবু তো রুহু জেন্দা না রয়ে তো বিনা সিগনালে আওয়াজ। সিগনাল দিলে কি হবে বুঝতে পারছে, লাইট বন্ধ করে দাও, না রয়ে থাকবি। আমার ভাইরা, বাপজানেরা, যুবকেরা, তরুণরা সাউন্ডটা তোলে, আরো তোলো সাউন্ড। সাউন্ড খালি কমিয়ে দেয় কেন? হ্যাঁ কমাওনি, বেরিয়ে দাও। কথা বুঝলে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবী পাকের 6 লক্ষ হাদিস শরীফকে জড়ো করলেন। কি মানা তাদের, কি মোহাব্বত। যিনি 1 তারিখে সফরে বার হলেন, হুজুর আমার রাস্তায় নদী পড়ে গেল, নৌকায় উঠলেন, নৌকা ভর্তি মানুষ। হুজুরের কাছে ছিল টাকা 6 লক্ষ আশরাফি, 6 লক্ষ আশরাফি হুজুর বার করে সুন্দর করে এক জায়গায় গচ্ছিত করে রাখলেন। হুজুর ওটাকে রাখলেন। একজন যুবক নৌকার মধ্যে দেখে মনের মধ্যে নোংরা উদয় হয়েছে, যদি টাকাটা হাতাতে পেরেছি। কেন হলো? দরবেশ মানুষ, সুফি মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আজকে আমাদের বর্গেচিয়া সকাল বাজারে যদি একজন ছিঁড়া ফাটা নোংরা জামা পরে যদি হেঁটে হেঁটে 50,000 টাকা নিয়ে যায়, সমাজের যুবকগুলো মানুষরা কিছু কমেন্ট করবে না? কি বলবে? কোথা থেকে কুড়িয়ে পেলো বলতো, না কাজ ঝেড়ে আনলো রে, এই ছেলেটা এত টাকা, বলবে না? সুন্দর গাড়ি থেকে যদি একজন নামে বা সুন্দর জামা কাপড় পরে যদি 20 লক্ষ টাকা নিয়ে হাঁটে, পাগল ব্যবসায়ী দেখেছিস, বিরাট ব্যবসায়ী, কম্পিউটার মেশিন ফিশিন কিনবে নাকি বলতো, কথা বলে না। তখন আর চুরি বলে নে, বলে বিরাট ব্যবসায়ী। হাজরাতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ, দরবেশ মানুষ, আল্লাহওয়ালা, খোদাভীরু মানুষ, খোদাভীরু মানুষ। ওনার কাছে দেখে নোংরা চিন্তা হচ্ছে, পুরোটা না পেলেও অর্ধেকটাও হরণ করব। কেমন করে? নৌকার লোক যদি একবার হাতাতে করতে পেরে দলে আনতে পেরেছি, লোকের মধ্যে ভাগ হবে। কি ভাগ? আপনিও বলে আপনার টাকা, উনিও বলে ওনার টাকা, সংখ্যা কেন দুজনে একই বলছেন, সংখ্যা একই। এক কাজ করেন, অর্ধেক অর্ধেক ভাগ করে নেন, কিছু হোক না হোক অর্ধেকটাও তো ফকাটিও পাবো। এই চিন্তায় চিল্লেছে, গোটা নৌকায় হই হই শুরু হয়ে গেল। খোঁজ খোঁজ, নৌকা সাইডে লাগানো যাবে না, মধ্যিখানে ভাসে, খোঁজা হচ্ছে, একটা একটা করে খুঁজে খুঁজে হযরত ইমাম বুখারী হুজুরের সামনে গিয়েছে। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ হুজুরের কাছে গিয়ে হুজুরের কাছে খুঁজছে, আল্লাহর ওলির কাছেও টাকাটা পাচ্ছে না। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? কি হলো? এবার সব নৌকার মানুষ ওই যুবকটাকে তিরস্কার করছে। বাদে ছেলে, তুই বললি টাকা হারিয়েছে, কই তোর টাকা? কারোর কাছে নেই, কাজ খুঁজে পাসনি, কাটালি, কষ্ট দিলি, ছেলেটাকে এক জায়গায় বসেছে। আল্লাহর ওলি নৌকা থেকে নেমে যাবেন, আল্লাহর ওলি নৌকা থেকে নেমে যাবেন। যুবক ছেলেটি কাঁধে চলে গেল। ও যুবকেরা, আল্লাহর ওলির কাঁধে চলে গেলেন। ও আল্লাহ পাকের ওলি, ও হযরত ইমাম বুখারী, ও হযরত মুহাম্মদ ইবনে ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কষ্ট নেবেন না, হুজুর আপনি দুঃখ নেবেন না, বেয়াদবি মাফ করুন। আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি 6 লক্ষ আশরাফি হুজুর আপনি কোথায় রেখে দিলেন, হুজুর আপনি কোথায় লুকিয়ে দিলেন? ও যুবকেরা, আল্লাহর ওলি জানিয়ে দিলেন, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, আমি মুহাম্মদ ইবনে ইসমাইল 6 লক্ষ আশরাফি কালাম পানির মধ্যে ফেলে দিয়েছি। ওটা আপনার কি কষ্ট হলো না? ওটা আপনার কি দুঃখ লাগলো না? টাকাটা তো আপনার টাকা, টাকাটা তো আপনার টাকা, আপনার কি কষ্ট হলো না? আপনার কি দুঃখ লাগলো না? ও যুবকেরা, আল্লাহর ওলি জবাব দিয়ে দিলেন, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, আমি জানি
আমি জানি টাকাটা আমার টাকা, টাকাটা আমার টাকা। যদি তুমি পেতে বাবা, লোকে আমাকে চোর বলতো, লোকে আমাকে চোর বলতো, লোকে আমাকে চোর বলতো। এগুলো হাদিসগুলো আর মানবে না। চোরের সংগ্রহ করা হাদিস মানা যাবে না, চোরের জোগাড় করা হাদিস মানা যাবে না। আল্লাহ নবীর হাদিসগুলো অপমান হবে, আল্লাহ নবীর হাদিসগুলো বেইজ্জতি হবে। আমি মুহাম্মদ ইবনে ইসমাইল, আমার কাছে টাকা চাইতে নবীর হাদিসের ইজ্জত কানা বেশি। ও বাবা ছেলে, তুমি 6 লক্ষ আসরাবি দেখেছো, আমি মুহাম্মদ ইবনে ইসমাইল 6 লক্ষ টাকা দেখি না। আল্লাহ নবীর হাদিস শরীফের ইজ্জত কানা দেখেছি। তোমার কাছে 6 লক্ষ টাকা দাম বেশি, আমি মুহাম্মদ ইবনে ইসমাইল, আমার কাছে 6 লক্ষ টাকা থেকে আল্লাহ নবীর হাদিস শরীফের ইজ্জত কানা বেশি। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? তোমার কাছে 6 লক্ষ আশরাফির দাম বেশি, আমার কাছে নবী পাকের হাদিসের দাম বেশি। তুমি নবীর হাদিসের ইজ্জত দেখো নি, আমি দেখেছি। তুমি টাকা দেখেছো। যদি পেতে, কিয়ামত পর্যন্ত লোক আমার নামের সাথে চোর এই শব্দটা লাগিয়ে রাখতো। আমি যে ঘুরে ঘুরে নবী পাকের হাদিসগুলোকে জোগাড় করলাম, ওগুলো আর কেউ মানবে না। কেন? এই চোরের সংগ্রহ করা হাদিস মানা যাবে না, চোরের সংগ্রহ করা হাদিস মানা যাবে না। তাহলে আমার জন্য নবীর হাদিসগুলো অপমান। টাকা আমার যাক, নবীর হাদিসের ইজ্জত না নষ্ট হয়। তোমার কাছে টাকার দাম বেশি, আমার কাছে আমার নবী পাকের হাদিসের ইজ্জত বেশি। জোরে বলবেন না? এমনি আল্লাহ এত ইজ্জত দেয়নি, আল্লাহ এমনি এত সম্মান দেয়নি। মুসলমানের ছেলে রাস্তা থেকে হেঁটে হেঁটে যায়, 5 টাকার কয়েনটা দেখতে পেলো, তুলে পকেটে নেয়। কিছু হোক না হয়, এক কাপ চা তো হবে, কিছু হোক না হোক, শান্তি একটা হবে। শান্তি খেয়ে যদি একটু অশান্তি করা যায়, জোরে বলুন হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ হবে না? জোরে বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। মুসলমানের ছেলে রাস্তাতে হেঁটে হেঁটে যায়, যদি রাস্তায় 100 টাকার নোট দেখেছে, কপালে হাত বলেছে, আরে কার মুখ দেখে সকাল হলো রে। হ্যাঁ, রাস্তার মধ্যখানে হলো, পা দিয়ে চেপে রেখেছে। পিছনে সন্না রে ফোন করে দেরি বলি কেন, সব জানা। ওই তো রাস্তার মধ্যে ভালো লেগেছে তো, তোর কি হয়েছে? মোটর সাইকেলটা গ্রামের ছেলে আসছে, আর হাওড়া জেলার ছেলে, কি আসতে গাড়ি চালায় এরা। ঠিক না ভুল? আসতে চালায় না? কত সুন্দর, 20-র ওপরে ওঠে না, 120 গো। যে লোকাল রোডে এমন চালায়, ভয় লেগে যায়, মেরে দিবি না কি রে বাবা তোরা। আর ছেলেগুলো আবার স্টান্ট করে। হ্যাঁ জানো, সেই স্টান্টটাকে না পা দিয়ে না ভাই, ঠিকই আগুন রে, রাস্তায় আগুন ধরে গেল। ও বাবা, আমাদের ঘরের ছেলেটা গো, ওই অমুক, কি সুন্দর স্ট্যান্ডটা চেপে আগুন ধরাতে ধরাতে যাচ্ছে। ভেলকি দেখাও নি বাবা, যদি একটা সামনে পাথর পড়ে যায় না, লাড়ু হয়ে যাবে। লাড়ু লাড়ু বোঝো, লাড়ু বেলচে করে তুলতে, বেলচে, তবুও নসিবে জুড়বে না মনে হয়। আল্লাহ আমার ভাইগুলোকে সুবুদ্ধি দেন, বলুন আমি। কষ্ট দিলেন আমার ভাষাতে, বুকটা ফেটে যায় দুঃখতে। ছেলেগুলো এমন চালাই, দেখলে ভয় লাগে। ঠিক না বলবেন? স্পিরিটে ভিড়ে এমন হেলিয়ে হেলিয়ে চালায়, তখন বিপদ ঘটে যাবে রে, তোমার কিছু দাম নেই। বাপ মারা ঘরে কাঁদছে, দেখে যাও। রাতে বেরোলো তো, রাত 1টা বেজে গেল, 12টা, 1টা, 2টো, 1:30টা বেজে যাচ্ছে, ঘরে ঢুকুনি। বাপ মা কিন্তু 16 জেগে আছে। ওই গ্রিলের খটাস আওয়াজ হলো, ঢুকে গেলে আলহামদুলিল্লাহ, এবার একটু ঘুমোয়। তখন ছেলে বাপ মাটাও ঘুমোতে পারে, নিজে তো যা করলে করলে, বাইরে নেশা করলে কি মারপিট করলে, যা করলে করলে, বাপ মাটাও ঘরে শুয়ে শুয়ে জ্বলছে, ঘুমোতে পারছে না, বুকটা হাইফাই হাইফাই করছে। তুমি ছেলে, তোমার মহব্বত নেই অন্তরে বাপ মার জন্য, মা বাপ কিন্তু তোমার জন্য চিন্তিত। ওই যে ঢুকলে ঘরে আলহামদুলিল্লাহ, এবার একটু শুলো, কথা ভুল না ঠিক বলে, ওরাম করুনি, ওরাম করতে নেই। আল্লাহ 2টো পয়সা দিয়েছে বলে ওরাম করবেন না, ভুল হচ্ছে কিছু। মোটর সাইকেল চলে, হরেন দেয়, সন্নারে তো দুদিকে রাস্তা চোখে আসেন, এখান থেকে যাবি, জানা তুই রাস্তার মধ্যিখানে কেন? কি বলে, কি বলে?
যে কি বললো? বললো ওটাই, রাস্তা সাইড দিয়ে যা, যেই ফাঁকা পাড়া হয় টুক করে বসে টাকাটা বার করে পকেটে নেয়। আহা, কার মুখ থেকে সকাল হলো রে? জোরে বলেন না, জোরে বলুন। আর জোরে বলবেন না, আস্তাগফিরুল্লাহ বলবেন না? ওটা হালাল তো, হালাল তো, হ্যাঁ হালাল। যাররা পরিমাণ শরীরের হারাম থাকলে ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। আমাদের ঘরের ছেলে কোনো কুরুনুরাও তুলে পকেটে নেয়। নবীর মোহব্বত এটা বলা যাবে? ওই ছেলেটার দ্বারা নবীর প্রেম হবে বলে মনে হয়? এই অত সহজ যে রাস্তায় কুরুনু টাকাটা খায়? 100 কেন, 1 লক্ষ কেন, 100 লক্ষ কেন, 500 কোটি টাকা পড়লো দেখবেন না, ফিরা দেখবে না, কারণ ওটা আমার না। জানবেন কিছুটা হলো রসুলকে মোহাব্বত করতে পেরেছেন, কিছুটা পুরো নয়, কিছুটা হলো মানতে পেরেছি, ঠিক না ভুল? আমাদের ঘরের ছেলেগুলো 5 টাকার কয়েনটা তুলে পকেটে নেয়, মুসাফিরগুলো 5 টাকা ফেরত দেয়। 5 টাকা ভিক দিলে দাও না বা বেশি করে দাও না, নেই দাও, দে না বাবা, দে না, 5 টাকা দিলি তুই। মুসাফিরগুলো 5 টাকা ফেরত দেয়, ছেলেগুলো কুড়িয়ে 5 টাকা দিচ্ছে। ছি ছি ছি, লজ্জাও নেই এদের, এদের লজ্জা শরম হায়া কিচ্ছু নেই। মনটাকে ঠিক করে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম কানালে জীবন তৈরি করে নবীর মহব্বত নিলেন। আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহ। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? জানাকে আল্লাহ আমার আপনার মোরশেদ করেছেন, জোরে বলুন। পীর কে ছিলেন? পীর কলকাতা শহরে মানিকতলায় কুতুবুর ইরশাদ রাসূল নোমা হযরতে সুফি ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে ফাতে আলী? যিনি ইন্তেকালের আগের দিন মোল্লা শিমলে ছিলেন, মোল্লা শিমলা দাদা হুজুর সাথে ছিলেন। যেদিন ইন্তেকাল হলেন সেই দিন দুপুর জোহরের পরে মোল্লা শিমলা একজনের বাড়িতে দাওয়াত ছিল, খাওয়া দাওয়া, একটু দোয়া খায়। ফজরের পরে বলেন, বাবা আবু বকর। জি হুজুর। বাবা চলো বাবা কলকাতায় চলে যায়। কেন হুজুর? বাবা আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেছে, চলো বাবা। পানি হয়েছিল, পানি, কাদা পানিতে ঠেলে ঠেলে বেরিয়ে পড়লেন। হুজুর পীর মাথাটাকে দাদা পীরের কোলে রাখলেন, যাচ্ছেন। বাবা আবু বকর, সবাইকে সব নিয়ামত দিলাম বাবা, কত কি দিলাম, তোমাকে কিছু দিতে পারিনি। হুজুর আপনি আমার ওপর খুশি হলে আমি আবু বকর খুশি। বলুন আলহামদুলিল্লাহ। না রে বাবা, হুজুর কিছু লাগবে না। না রে বাবা, পীর এই জিভটা জিভ, আবু বকর আমার জিভটা একটু চুষে লাও, জিভ একটু চুষে লাও। মুজাদ্দিদুজ্জামান চুষলেন, যা এলমে লাদুন্নির ফায়েজ আমি ফাতে আলী তোমাকে দিয়ে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ, জবরদস্ত আল্লাহ পাক নিয়ামত দিলে। ফার্সি কবি ছিলেন, দেওয়ানে ওয়াইসি বলে ফার্সিতে বই লিখেছিলেন। দেওয়ানে ওয়াইসি যেই বই লিখতে লিখতে লিখলেন, আল্লাহ আমাকে যদি মদিনা শরীফের একটু ধুলো বালি বিলাতো, যত্ন করে তুলে রেখে দিয়ে চোখে সুরমা করে ব্যবহার করতাম। কেন? ওই জমিন থেকে আমার নবী পাক নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন, চোখে সুরমা করে রাখতাম। কেন? আমার রসুল ওই জমিনে হেঁটেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এতটা নবীর প্রেম। থানার হাত দাদা হুজুর ধরলেন। কাদিরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4 তরিকার মোকাম্মেল আল্লাহ পীর করে দিলেন। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? নিয়ামত আল্লাহ করলেন। মুজাদ্দিদুজ্জামান কি দরজা, কি সম্মান আল্লাহ দাদা পীরকে দিলেন। দাদা হুজুরের জামানা এই হাওড়া জেলায়, টানা জামানায় চৈত্র মাসের 14 তারিখ জীবনী পড়বে। কোন এক চৈত্র মাসের 14 তারিখ মুন্সিহাটের পাশে পেরো বসন্তপুর, পেরো বসন্তপুর 14ই চৈত্র দাদা হুজুরের জামানায় হুজুরকে দাওয়াত করলো, হজ করবে। এলাকার চ্যাংরা কিছু ছেলে একজন বাচ্চা ছেলেকে একটা কবিতা লিখে মুখস্থ করাচ্ছে, কর। দাদা হুজুরের বিরুদ্ধে। হুজুর এলে বলবি ফুরফুরার পীর অপমান হবে, আমরা হাসবো, আমরা হাসবো। গোটা দুনিয়া একদিকে হলো অপমান করতে পারবে না। কেন? আবু বকর সিদ্দিকের ইজ্জত তো আল্লাহর তরফ থেকে ইজ্জত। আজ ওরে বলা যাবে না। গোটা পৃথিবী একদিকে হলো অপমান হবে না। কেন? ইজ্জত তো আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। দাদা পীর যাবে, ছেলেটা প্রথম দিন পড়েছে, রাতে খব দেখছে, কে যেন বলছে, এই বাবা ছেলে, আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে এই কবিতা তুমি পড়ো না। সকালে উঠে বলে ছেলেগুলো, তোর মনের ভুল এটা,
আবার পড়িয়েছে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে বলাটা কিন্তু গাম্ভীর্য একটু বেড়েছে। মানা করলাম আবার পড়ছো, মানা করলাম পড়বে না। দ্বিতীয় দিন বলে একই কথা, তোর মনের ভুল। তৃতীয় দিনের বলাটা কিন্তু গাম্ভীর্য বেশি। বাবা মানা করছি, তুমি ছেলে মানুষ, পড়ো না, যদি তুমি পড়ো তোমার ক্ষতি হয়ে যাবে। তৃতীয় দিন বলে শুনলো না। 14ই চৈত্র দাদা হুজুরের জামানায় কোনো এক বছরের চৈত্র মাসে 14 তারিখে যাচ্ছেন পেরো বসন্তপুর, ওই ছেলেগুলো মিলে টুকটুক করে বাচ্চাটাকে স্ট্রেট তুলে বলে পর ওই হুজুর আবু বকর সিদ্দিকী আসছে। ছেলেটা বলবে বলে ভঙ্গি মালিল, আল্লাহর হুকুম, ঘাটটা বেঁকে গেল, জবান বন্ধ হয়ে গেল। বলো, ঘাড় বেঁকে গেল, জবান বন্ধ হয়ে গেল। বলো, এই যারা চ্যাংরামি করেছিল আর কেউ নেই। বাচ্চারা বাপ মা খবর পেয়ে ছুটে এসে নেবিয়ে দাদা হুজুরের কাছে গেছে, হুজুর মাফ করে দেন, আমার ছেলে বিয়াদবি করেছে, হুজুর মাফ করে দেন। কি বাবা এই না বাবা যাও, আল্লাহ পাক ভালো করে দেন। আল্লাহর হুকুম, বাচ্চাটা আবার ভালো হয়ে গেল। জলে বলো সুবহানাল্লাহ। সেই দাদা হুজুর পীর বলে মেনেছেন। সানাউল্লাহ সিদ্দিকের ব্যবহার, আখলাক, চরিত্র কষ্ট লাগলে আমার থেকে দূরে থাকেন, দুঃখ আমার কিছু নেই, তবে হকের জায়গায় মজবুত হন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হকের উপরে রেখেছেন। জলে বলেন, বলবেন আলহামদুলিল্লাহ। তবে নিন্দুক সমাজে কিছু আছে, ঠিক না ভুল? নিন্দুক কিছু আছে, ফুরফুরা হুজুরের বদলাম দুর্নাম, ওদের স্বভাব ওটা, কাজ নেই, কি করবে? চায়ের দোকানে ফুরফুরায় গেলে পানি পাই না রে, কি বলছিস? ফুরফুরা হুজুরের হাতে টাকা না দিলে মুসাফা করলে মুসাফাই করে না। আবার কি বললি? ওরা হয় টাকা হাতে দিবি, টাকা দিবি, দেখি মুসাফা করতে দিবি নি, হাতটা টেনে নেয়। তুমি একটা কাজ দাও, তোমার ওপর কিন্তু আল্লাহর লানত। কেন? আল্লাহর কোরআন সূরা আল ইমরান, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। তুমি একটা কাযযাব, তোমার উপর আল্লাহর লানত। ভাল লাগে না? যাবে না? মিথ্যা মিথ্যা গুণ লটাচ্ছ কেন? সানাউল্লাহ সিদ্দিকীকে ভালো যেও না, যেও না, দূরে থাকেন। একজন মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, যাবেন না। ও কি ফুরফুরায় গেলে পানি পাই না, পারলে বলতে। এখন তোমার শরীরের রক্ত থেকে দাদা হুজুরের মহব্বতের গন্ধ পাওয়া যাচ্ছে। আজও তোমার শরীরের রক্ত সাক্ষী দিচ্ছে 5 হুজুরের মহব্বতের গন্ধ। আজও ফুরফুরা হুজুরদের ভালোবাসা শরীরের রক্ত গন্ধ দিচ্ছে। সেই ঘরের বাচ্চা, সেই রক্ত শরীরের ইয়ে, পারলে তুমি বলতে, মুখে বাঁধলো না। কার সম্পর্কে বলছো এটা তুমি পারলে? তোমার আব্বা মা, দাদু দাদি, নানা নানি, বংশের মুরব্বীরা, তাদের ভালোবাসালে আজ আল্লাহওয়ালা হয়ে কবরে শুয়ে আছে। জলে বলবেন না? তাদের ঘরের ছেলে বেয়াদবি করো না। আল্লাহ পাকের ওলি আমার আপনার পিতা দাবির রহমাতুল্লাহ আলাইহি কোন এক বছরে ফুলফুরা শরীফের 21-22 ফুলফুরা শরীফের 21-22 ঈসা আলাইহিস সালামের পরের দিন ও যুবকেরা, যে ঈসা আলাইহিস সালাম এই বছর হলো 128তম, 128তম, মাত্র 2.5 বাতাসাম, মাত্র 2.5 বাতাসাম। বর্তমানে লক্ষ লক্ষ মানুষের মেহমানদারিতে আল্লাহ পাক রূপান্তরিত করেছেন। জনে বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মেহমানদারি হয় না, হয় না। আমাদের বাড়িতে গিয়ে দেখেন, এই তো ভাইগুলো সব রান্না করে, ছেলেগুলো এই বর্গেচিয়ার, সন্তোষপুরের মিদ্যে পাড়ার ছেলে, বাগানি পাড়ার ছেলে, ছোট মসজিদ চলা, বড় মসজিদের ছেলেগুলো সব রান্না করে। ভাইগুলো যায়, এক একটা লাইনে মানুষ বসেছে। এবারে 550, 580, 600 জন করে ছেলে এক এক লাইনে বসে খেয়েছে। যদি বলবেন না? এবার সব হুজুরের বাড়ি এবার লক্ষ্য করে দেখেন, কথা ঠিক না বল? লক্ষ লক্ষ মেহমান আল্লাহ করাচ্ছেন। ওমর হুজুরের বাড়িতে মনে হয় মেহমানদারি করে বলেছিল 10 টাকা করে দিয়ে যাও না, ভাত খেয়ে গেল, বলেছিল তো? তাহলে ঠিক না, ভাল লাগে না, যাবেন না। মিথ্যা কথা বলো না। আর তোমার জন্য ক্ষতি, কিন্তু তোমার আখিরাতের জন্য ক্ষতি, কবরের জন্য ক্ষতি, পরকালের জন্য ক্ষতি। ভাল লাগে না, যাবেন না। যত করি কেন ভাই? বাপের 4টে ছেলে, 5 জায়গায় কেন পাঁচির তুলছো? পাঁচির তোলো না, পাঁচির তোলো না। তুমি কোনো একটা হক কেলে থাকো, আমার দুঃখ নেই, তবে একটা হকের প্রতি হিংসা করছো কেন? কথা ভুল না? ঠিক? তোমার যদি ভালো না লাগে যেও না। এবছর 128তম হলো। কোন এক বছর দাদা হুজুর কেবেলা 21-22 পরের দিন যাও, দয়া দয়া করো একটু, দয়া মায়া নেই কেন? এদের কিচ্ছু নেই রে বাবা, কিচ্ছু দয়া মায়া নেই।
এত খাটাতে নেই, একটু দয়াময় করো আমার ওপর। আমার ভাইরা বাপদানেরা, হুজুর নিজে 24 ফাল্গুন ইসাল সবে আপনার আস্তাগফিরুল্লাহ 23 ফাল্গুনের পরের দিন 24 সকালে মোনাজাত হলো, ওই দিন দুপুরবেলা দাদা হুজুর মেহমানদারিটা নিজেই করছেন, চলে বলবেন না? দাদা হুজুর নিজে, আল্লাহওয়ালা যারা তারা কিন্তু নিজেই খাটে। ছোট হুজুরকে দাদুজান রহমাতুল্লাহ নিজের জমির ধানটা নিজে ঝেড়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের পীর কেন ঝাড়লেন ভাই? কেন? যে নিজেকে নত করা। ব্যবসা বড় হলে ওর ভাব আলাদা হয়ে যায় যদি কন্ট্রোল না করতে পারে। বাবরে বাবা, কথা সময় নেই। ঘরের সামনে এসি দিয়ে বসে আছে, কি রে বাইরে বিরাট গরমে নামা যাচ্ছে না, তুই এখানে হয়তো এখানে কথা বলতেছি, গাড়িতে এসে চালিয়ে পানি জমেছে, পানি জমেছে ধরে রাখতে পারে না। 2 বছর পরে যখন কমে গেল না, কেন ওর কদর দেয় না, তো মুখটাও দেখাচ্ছে না, কি রে। এবার ঘরের এসি গুলো খুলে খুলে বিক্রি হচ্ছে, মানে কি হাওয়া খুব খারাপ। হ্যাঁ, বেশি ফাঁট দিও নি, বেশি ফাঁট দিও নি, নিজেকে সবসময় ছোট করে রাখো। শখসাত করতে মানা করি তো, অত স্টাইল কিসের? গালের স্প্রে, নাকের স্প্রে, কানের স্প্রে, ও কি খারাপ জিনিস? নিজেকে নত করো, ঘরের কাজ কাম করো, ঝাঁট দাও, একটু ঝুলঝাল ঝাড়ো। ওই বাপ বুড়োটা করছে, তোমার শরম লাগে না? নিজেকে নত করো। তুমি 5 কোটি মালিক তো কি হয়েছে? বাপের কাছে তুমি 5 কোটি মালিক নয়, বাজারে কাস্টমারদের কাছে তুমি মালিক, বাপের কাছে ছেলে ছেলেই আছো, কথা বলে না? তাহলে অত ইজ্জতে কি আছে? আমি নিজে আমার আব্বাজান, আমার চাচাজান হুজুরদের ঘরের কাজ করতে দেখেছি। আমার আব্বাজান নিজে গাছের কঞ্চিগুলো দেখেছি, আমি নিজে কাটছে। মুরব্বীগুলো হয়তো দেখেছেন আগে, আমি নিজে দেখেছি। অমর হুজুরের ঘরে কাঠের অভাব, এই অমর হুজুর ঘরে কাঠের অভাব, অমর হুজুর গাছের কঞ্চি কাটছে। কেন ভাই? কাঠের অভাব মনে হয় না? না না, মনের সেই অবস্থাটাকে নত করার জন্য। আমাকে এত লোক ভালোবাসে, আমার এত জলসা, এত এইটা মনের মধ্যে বৃদ্ধি না পায়, ধ্বংসের জন্য কাজ করেছে, চলে বলবে। ওই জন্য তো আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, চলে বলবে না সুবহানাল্লাহ? আমার চাচাদান হুজুরকে আমি নিজে দেখেছি, হাঁটালে দড়ি ঝাঁট দিচ্ছে, 100 খানা খাদেন দড়ি যায় খুঁজছে। 50টা মাছ ছেলে, হাফিজি মাছ, এক একটা মাছ 100-150 করে ছেলে। এই বাবা ঝাঁটতে তো পারে না বলতে, বাবা ঝাঁটটা তো থাকা ছেলে কোনো হুজুর দেখে নিজেই ঝাঁট দিচ্ছে। কেন? কেন? নিজের মনে সেই এটাকে নষ্ট করার জন্য। দলি যে বাসন পরে আছে, মেহমান খেয়েছে, আমি ছেলে, আমি ঢুকছি, আমার চোখ পড়ে নেই, আমার আব্বাজান থেকে সব গুছিয়ে গেছে, মানে কি নিজেকে কতটা নিচু করেছে। আল্লাহ এমনি ইজ্জত দেয়নি, যদি বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ ইজ্জত এমনি দেয়নি। নিজের অহংকারটাকে দমাতে গেলে ঘরের কাজ করো, ঘর ঝাড় দেন, ঘর ঝাড়েন, কি হয়েছে? করলেন তো কি হয়েছে? আল্লাহ ইজ্জত আলো বেরিয়ে দেবে, জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না। এগুলো নিজের মধ্যে তৈরি করেন। আমার কথায় কষ্ট নিয়ে নিচ্ছেন, রাগ করে নিচ্ছেন, রাগ করো না। আপনার তো আমার ভাই, মুরব্বীগুলোকে আমি বলিনি, ওগুলো আমার চাচা জান আসছে, সাইজ করবে এখন হুজুর বলবে। আপনার তো আমার ভাই, ভাইকে ভাই বলতে পারে না? ওনা তো আমার বাপ জান, মুরব্বী বাপ। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান 24 মাঘে সাসাবে পরে দিন জোহরের নামাজে পড়ে মেহমানদারি করেন, নিজে খাওয়াতে লেগেছেন, নিজে খাওয়াতে লেগেছেন। ও যুবকের, আল্লাহর ওলির সাথে মুসাফা খানা করবেন বলে, মোলাকাত খানা করবেন বলে কিছু মানুষ দাঁড়িয়ে আছেন। কবে আসতে পারবো কি পারবো না জানি না, কবে যেতে পারবো কি পারবো না জানি না, একবার মোলাকাত করি, একবার অনুমতি খানা নিয়ে নি। ও যুবকের, কিছু মানুষ দাঁড়িয়ে আছেন। একদম মানুষ, একজন যুবক ছেলেকে নিয়ে সামনে চলে গেলেন, সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের ওলি, ও মুজাদ্দিদুজ্জামান, বেয়াদবি মাফ করুন, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। ও মুজাদ্দিদুজ্জামান, এই ছেলে কথা বলতে পারে না, এই যুবক কথা বলতে পারে না। হুজুর আপনি দোয়া করেন, হুজুর আপনি দোয়া করেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হযরতে নবী রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ চুপ করে গেলেন, কিছুক্ষণ চুপ করে গেলেন। আল্লাহর ওলি দাম করে দিলেন, আল্লাহর ওলি ফু দিয়ে দিলেন, আল্লাহর ওলি দাম করে দিয়ে ও যুবককে, ওই ছেলেটাকে বলতে বললেন না, বাবা তুমি বলো, বাবা তুমি বলো, বলতে বললেন না। নিজে কাকা আল্লাহ 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 নিজে বলা শুরু করলেন। আল্লাহর ওলি আল্লাহ আল্লাহ বলে, পাশ থেকে বুবা ছেলে
কথা বলতে পারে না, বুবা ছেলে পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নিশানে আল্লাহ 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 বলাটা শুরু করে দিল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। বলেনে বলো, দাদা হুজুর নিজে বলতে ছেলেটা সেও আল্লাহ আল্লাহ বলছে। যার জাবান ছিল না আল্লাহ জাবান দিয়ে দিলেন। চলে বলুন, সেই দরবার আদবের খেলাপ করো না, আদবের খেলাপ করতে দেয়, আদবের জায়গায় আদব করতে হয়। পীর বলে মেরেছেন মজবুতি হন। হই হই করে চলে গেলাম পুরোপুরা কিরে ঘুরতে এরম তো শিকড় দাও তো, তিরঙ্গা আছে তিরঙ্গা দাও তো, চ হয়ে গেছে। মাথায় টুপি নেই, শার্ট পরে টাইট ফের গেঞ্জি পরে ফুরফায় ঘুরতে এসেছে। ওই মেলা বসেছে নাকি, কথা বলে না। ফুরফুরা তিরঙ্গা খাওয়ার জায়গা নাই। ছেলেগুলো যাই গো মাঝে মাঝে, কিরে মনটা কেমন করে চলে এলাম, হাত কাটা গেঞ্জি এই গেঞ্জি দূর তিরঙ্গা দা, তুই কি খাবি? রজনী তুলসী একটা দাও গে, চ ভাইজান যাই ভাইজান ভালো থাকে না। কি রে এটা কে রে? ফুরফুরা রজনী তুলসী কে বর গেছে পাওয়া যায়নি, খারাপ। কে কি করছে আপনি দেখবেন কেন? ফুরফুরা শরীফে কে মদ করে খেয়ে ঘুরছে ওটা আপনার দেখার জন্য নয় তো, সে বুঝবে, ওটা সে বুঝবে। ফুরফুরার লোকেরা মদ খায়, তুমিও খাও না। ফুরফুরার লোক না যাত পেলে আমও বাবা খা, যখন হবে ঠ্যাঙানো তখন তোমারও হবে, বাদ যাবে না। কোথা কবর আর কিয়ামতে বাদ যাবে। খেয়ে কি খেলো আপনি দেখবেন কেন, আপনি কি করেছেন? দাদা হুজুর কেবলা পীরের গাঁটলি পীরের জুতো এনেছিল, কারোর দিকে দেখেনি, নিজে জড়িয়ে এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? হাই দেখ আবু বকর বিদেশে পড়ে রহমাতুল্লাহ আলাইহি ফকির সাহেবের জুতো বইছে রে। হাই দেখ হুজুর জুতো মনে নামিয়েছিলেন, গাঁটলি নামালেন, কোনো দিকেই তাকায়নি, ও পীরের গাঁটলি জুতো বয়েই যাচ্ছেন। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? পীর আসলেন, মেহমানদারি হলো, যাবার আগে বলে আবু বকর রহমাতুল্লাহ আলাইহি, জি হুজুর। বাবা ওই তুমি যখন আসছিলে সমাজের লোকগুলো কি বলছিল? বলে হুজুর মাপ চাই, আমি আবু বকর কই শুনিনি হুজুর, মানে শুনিনি মানে কান দিইনি, আমি আবু বকর আপনার জুতো আর গাঁটলিতেই ব্যস্ত ছিলাম। বললেন না হুজুর ওদিকে আমি কান দিইনি। না গো বাবা, কত কি বললো হুজুর, আমি শুনিনি হুজুর, কি বলেছে আমি কান দিন, আমি আপনার ওই জুতো গাঁটলিতেই ব্যস্ত। আমি শুনেছি বাবা, আমি শুনেছি। পীর দোয়া করেছিলেন, হুজুরের হাতে টাকা দিলেন, যা তোর হাতে দিলাম, আল্লাহ আমার আবু বকরের হাত থেকে রহমাতুল্লাহ আলাইহি কিয়ামত পর্যন্ত আল্লাহ টাকাটাকে ছাড়াবেন না। 2 নম্বর দোয়া, আমি তোমার পীর দোয়া করছি, তোমার গাঁটলি তোমার জুতো আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক মানুষদের করাইলে আল্লাহ বইয়ে নেবেন। জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? পীরের দোয়া, পীরের দোয়া, পীরের দোয়া। পীরের খেদমত করেছিলেন, আল্লাহ মুজাদ্দুজ্জামানকে সেই নিয়ামত দিলেন। 5 হুজুরকে বলা সেভাবে মোহাব্বত করলে এক একটা আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? সেই দরবার, সেই মানুষ, সেই আমাদের মুরব্বীরা গিয়ে তাদের কাছে বসতেন, ঠিক না বল? ছোট হুজুর কেবা এই জমিনে কত এসেছেন, সন্তোষপুর জমিনে কত এসেছেন। হুজুরের দোয়া, বাজারের দোকানটা ছিল ছোট হুজুরের পাগল, কাবাবের দোকান গো, কথা বলে না। হ্যাঁ হ্যাঁ ফজুর যাত্রা বাজারে পিছনে এখন আছে ছোট পাড়া, ওর জন্যই রেখে দিয়েছে। ছোট হুজুর এসেছে বলে সামনে ছেলেরা দোকান করেছে, কাপড়ের দোকান, পিছন ভাঙার একটুখানি হলো আছে। ছোট হুজুর এসে খেতেন কিন্তু, ঠিক না বল? মুরব্বী বাপগুলো জানে এ জমিনে ছোট হুজুরের মোহাব্বত কম নেই, চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করেছে। আজও এই জমিনের বাড়ি দূরের কথা, খুল্লাটা আল্লাহ ফাঁকা করে দিয়েছে। বলবেন না? চোখের পানি ফেলা দোয়া ছোট হুজুর কেবলা। আর এক জায়গায় দোয়া করেছে খাজুরটি, আল্লাহ ওলিদের দোয়া আছে। আর একটা খাস করে কেঁদে কেঁদে দোয়া করেছে খাজুরটি, বন্যায় ডুবে গেছিল, দূরে পাড়ে উঠে কেঁদে কেঁদে খাজুরটির দিকে মুখ করে কেঁদে কেঁদে, আল্লাহ এই জমিনকে আল্লাহ আপনি হেফাজত করেন, আল্লাহ এই জমিনে বরকত দেন। খাজুরটি গিয়ে দেখেন প্রত্যেক বাড়ি 1টা 2টো 3টে করে বাইরে, কুয়েত, সৌদি, রিয়াদ, দুবাই লেগেই আছে। আল্লাহ জায়গাটাকে সোনায় সোহাগা করে দিয়েছেন। জলে বলুন, আজ যদি এইসব এলাকার ছেলেরা ফুরফুরা হুজুরদের গাল খিস্তি করে, এটা কিন্তু কষ্ট, এটা দুঃখ লাগে।
এটা কিন্তু কষ্ট লাগে, ভুল করবেন না, মোহাব্বতটাকে ঠিক করে। আল্লাহ ইজ্জত কত দিলেন দাদা পীর রহমাতুল্লাহ মুজাদ্দুদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাকের ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ও যুবকে হুজুরে খলিফা ছিলেন আল্লাহর ওলি হযরত মাওলানা তুজাম্মেল হোসেন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি নদিয়া জেলায় শান্তিপুরে শুয়ে আছেন। কে মাওলানা তুজাম্মেল হোসেন সিদ্দিকী আল্লাহর ওলি হযরত নওয়াজুল পীর কিবলাম রহমাতুল্লাহ যখন দুনিয়া জমিনে আসেন, কাঁদে না নড়ে না, চড়ে না, কাঁদে না নড়ে না, কিচ্ছু বলে না, সব বলে মরা ছেলে, সব বলে মরা ছেলে। ও যুবকের ভেতর থেকে বেটিমা খবর দিলেন, বাইরে গিয়ে মাওলানা তুজাম্মেল হোসেন সিদ্দিকী তাকে গিয়ে বলে দেন একটু মারে পাতে সবকে, একটু মুরাকাবা সবকে বসে আমার ছেলের হালাত দেখতে বলেন, মরা না জিন্দা, মরে না, চড়ে না, কাঁদে না। এই ফজরের সময় হলো, এতক্ষণ সময় দাও তো। মাওলানা তুজাম্মেল হোসেন সিদ্দিক রহমাতুল্লাহ নদিয়া শান্তিপুরে জবরদস্ত আল্লাহর ওলি, তিনি জিয়ারত করতে গেলে পাঞ্জাব মুজাদ্দিদিয়া তরিকার ইমাম, নাম হযরতে মুজাদ্দিদ আলফসানি আহমদ ফারুকি সিরহিন্দি রহমাতুল্লাহ মুজাদ্দিদিয়া তরিকার ইমাম। আমাদের মেদিনীপুর আমার দাদু হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ, হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ, ওনার পীর ছিলেন জানা নামে মেদিনীপুর জেলা হয়েছে। ওনার পীর ছিলেন আপনার মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হুজুরে সাহেব জাদা হযরতে মাসুম রব্বানী রহমাতুল্লাহ, চলে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে মাসুম রব্বানী রহমাতুল্লাহ ওনার পীর ছিলেন। মাশাআল্লাহ হুজুর কেবলা আসছেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান শাহজান হুজুর পীর কেবলা সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান শাহজান হুজুর পীর কেবলা, শাহজান হুজুর পীর কেবলা আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা সব মাহফিলে চলে আসে, সব চলে আসে। নারে তাকবীর, নারে তাকবীর। শাহজান হুজুর পীর কেবলা আওলাদে মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ হুজুর কেবলা আসছেন, আলোচনা করবেন, সব মাহফিলে চলে আসেন। আখিরে দোয়া হবে, বিয়াদবি করতে নেই, আদবে আউলিয়া বিয়াদবে শয়তান, আদবে আউলিয়া। সব মাহফিলে চলে আসেন। সরিয়ে দেন তো, হুজুর কেবলা আসছেন, আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সব আগিয়ে আগিয়ে আসে, সামনে আসে, একটু আগিয়ে আগিয়ে আসে। এত বসবেন, চা দেন, আগে দেবো। আল্লাহ, সব বসে যান। হয়ে গেছে। ভেতরে সব এসে বসে যাও, অনেক ঘোরাফেরা করেছি বাপ, একটু বসে যাও, অল্প সময়। কি ও খুশি
तकबीर दान नारे तकबीर नारे तकबीर चाहतान हुजूर पीर किबला चाहतान हुजूर पीर किबला औलाद मुजद्दिद ज़मान सिलसिला मुजद्दिद ज़मान नारे तकबीर पेन दी चकटा अपना अल्लाह रहम करें। बिस्मिल्लाह।